নমস্কার। ওয়েস্ট বেঙ্গল এসএসসি তথা এসএলএসটি এর এডুকেশন বিষয়ের মক টেস্ট সিরিজের অষ্টম প্র্যাকটিস সেটে সকলকে স্বাগতম। আজকের এই উপস্থাপনায় থাকছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন সম্পর্কিত সেরা 25টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও তার ব্যাখ্যা বাংলায় পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে আপনাদের ধারণাগুলি আরও মজবুত হয়। চলুন আত্মবিশ্বাস নিয়ে শুরু করি আজকের প্র্যাকটিস টেস্ট। মক টেস্ট ভিডিওর নির্দেশাবলী। এই প্র্যাকটিস সেটে মোট 25টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে। উত্তর প্রকাশ: ভিডিওর শেষ পর্বে ব্যাখ্যাসহ সঠিক উত্তরগুলি প্রদর্শিত হবে। সমূল্যায়ন: আপনার উত্তরগুলি নোট করুন এবং সঠিক উত্তরের সাথে তুলনা করুন। স্কোরিং: ইচ্ছে করলে সঠিক উত্তর গুণে নিজের স্কোর নির্ধারণ করুন। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। মনোযোগ বজায় রাখুন। নীরব ও মনোযোগী পরিবেশে পরীক্ষা দিন। পর্যালোচনা ও উন্নতি করুন। এই পরীক্ষা ব্যবহার করে দুর্বল অংশ চিহ্নিত করুন এবং উন্নতির জন্য কাজ করুন। অল দ্য বেস্ট। ভিডিওর শেষ অংশে উত্তরগুলি ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন: হুইচ ওয়ান ইজ নট এ প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট? নিম্নলিখিত কোনটি বিকাশের নীতি নয়? অপশন এ, ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, অর্থাৎ বিকাশ ধারাবাহিক। অপশন বি, ডেভেলপমেন্ট ইজ ইউনিফর্ম ইন অল ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ সকল ব্যক্তির মধ্যে বিকাশ অভিন্ন। অপশন সি, ডেভেলপমেন্ট ফলোজ এ প্যাটার্ন, অর্থাৎ বিকাশ একটি ধারাবাহিক ধাঁচে চলে। অপশন ডি, ডেভেলপমেন্ট ইজ ইন্টার রিলেটেড, অর্থাৎ বিকাশ পরস্পর সম্পর্কিত। 2 নম্বর প্রশ্ন: ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম, বিকাশ ঘটে অপশন এ স্পেসিফিক টু জেনারেল, অর্থাৎ নির্দিষ্ট থেকে সাধারণ। অপশন বি, জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ সাধারণ থেকে নির্দিষ্ট। অপশন সি, ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড, অর্থাৎ নিচ থেকে উপর। অপশন ডি, সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সরল থেকে জটিল। 3 নম্বর প্রশ্ন: সোশ্যালাইজেশন বিগিনস ইন, সামাজিকীকরণ শুরু হয় অপশন এ স্কুল, অর্থাৎ বিদ্যালয়। অপশন বি, পিয়ার গ্রুপ, অর্থাৎ সহপাঠী গোষ্ঠীতে। অপশন সি, ফ্যামিলি, অর্থাৎ পরিবারে। অপশন ডি, সোসাইটি, অর্থাৎ সমাজে। 4 নম্বর প্রশ্ন: দ্য সোশ্যাল স্মাইল টিপিক্যালি অ্যাপিয়ার্স অ্যাট, সামাজিক হাসি সাধারণত দেখা যায় অপশন এ 1 মান্থ, অর্থাৎ 1 মাসে। অপশন বি, 2 মান্থস, অর্থাৎ 2 মাসে। অপশন সি, 6 মান্থস, অর্থাৎ 6 মাসে। অপশন ডি, 1 ইয়ার, অর্থাৎ 1 বছরে। 5 নম্বর প্রশ্ন: হুইচ স্টেজ ইনভলভস সিম্বলিক থিঙ্কিং অ্যাকর্ডিং টু পিয়াজে? পিয়াজে অনুসারে কোন পর্যায়ে প্রতীকী চিন্তা গড়ে ওঠে? অপশন এ সেন্সরি মোটর, অর্থাৎ সংবেদন সঞ্চালনমূলক স্তরে। অপশন বি, প্রি অপারেশনাল, অর্থাৎ প্রাক সক্রিয়তার স্তরে। অপশন সি, কংক্রিট অপারেশনাল, অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তরে। অপশন ডি, ফর্মাল অপারেশনাল, অর্থাৎ যৌক্তিক সক্রিয়তার স্তরে। 6 নম্বর প্রশ্ন: দ্য কনসেপ্ট অফ মাল্টিপল ইন্টেলিজেন্সেস ওয়াজ গিভেন বাই, বহুমুখী বুদ্ধিমত্তার ধারণাটি কে দেন? অপশন এ বিনে, অপশন বি স্পিয়ারম্যান, অপশন সি গার্ডনার, অপশন ডি থার্স্টোন। 7 নম্বর প্রশ্ন: হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রজেক্টিভ টেস্ট? নিম্নলিখিত কোনটি একটি প্রকল্পনামূলক পরীক্ষা? অপশন এ ওয়েক্সলার টেস্ট, অপশন বি ররসাক ইঙ্ক ব্লট টেস্ট, অপশন সি স্ট্যানফোর্ড বিনে, অপশন ডি ক্যাটলস 16PF। 8 নম্বর প্রশ্ন: হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস ইমোশনাল ম্যাচুরিটি? নিম্নলিখিত কোনটি আবেগীয় পরিপক্কতা বোঝায়?
অপশন এ রিয়াক্টিং ইম্পালসিভলি অর্থাৎ আবেগে আচরণ করা, অপশন বি সাপ্রেসিং অল ইমোশনস অর্থাৎ সব আবেগ দমন করা, অপশন সি ম্যানেজিং ইমোশনস অ্যাপ্রোপ্রিয়েটলি অর্থাৎ আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, অপশন ডি ইগনোরিং ইমোশনস অর্থাৎ আবেগকে উপেক্ষা করা। 9 নম্বর প্রশ্ন, হুইচ সাইকোলজিস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোশ্যাল লার্নিং থিওরি? সামাজিক শিখন তত্ত্বের সঙ্গে কোন মনোবিজ্ঞানী যুক্ত? অপশন এ স্কিনার, অপশন বি বান্দুরা, অপশন সি ম্যাসলো, অপশন ডি ওয়াটসন। 10 নম্বর প্রশ্ন, ইমোশনাল ডেভেলপমেন্ট ইনক্লুডস আবেগীয় বিকাশের মধ্যে পড়ে অপশন এ অনলি আইকিউ অর্থাৎ শুধু আইকিউ, অপশন বি এবিলিটি টু কন্ট্রোল ইমোশনস অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা, অপশন সি গ্রোথ ইন বডি অর্থাৎ শারীরিক বৃদ্ধি, অপশন ডি রিফ্লেক্স বিহেভিয়ার অর্থাৎ প্রতিবর্তী আচরণ। 11 নম্বর প্রশ্ন, নেগেটিভ রিইনফোর্সমেন্ট ইনভলভস নেগেটিভ রিইনফোর্সমেন্ট বোঝায় অপশন এ গিভিং পানিশমেন্ট অর্থাৎ শাস্তি দেওয়া, অপশন বি রিমুভিং আনপ্লিজেন্ট স্টিমুলাস অর্থাৎ অপ্রীতিকর উদ্দীপনা দূর করা, অপশন সি গিভিং রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার দেওয়া, অপশন ডি ইগনোরিং দ্য রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়া উপেক্ষা করা। 12 নম্বর প্রশ্ন, কোহলার ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোহলার যুক্ত ছিলেন অপশন এ ট্রায়াল অ্যান্ড এরর চেষ্টা ও ভুল পদ্ধতি, অপশন বি ক্লাসিক্যাল কন্ডিশনিং অর্থাৎ প্রাচীন অনুবর্তন, অপশন সি অপারেন্ট কন্ডিশনিং অর্থাৎ সক্রিয় অনুবর্তন, অপশন ডি ইনসাইট লার্নিং অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন। 13 নম্বর প্রশ্ন, হুইচ ফ্যাক্টর মোস্ট ইনফ্লুয়েন্সেস ইন্ট্রিনসিক মোটিভেশন? অন্তঃপ্রেরণাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে অপশন এ এক্সটার্নাল রিওয়ার্ড অর্থাৎ বাহ্যিক পুরস্কার, অপশন বি ফিয়ার অর্থাৎ ভয়, অপশন সি ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ, অপশন ডি পানিশমেন্ট অর্থাৎ শাস্তি। 14 নম্বর প্রশ্ন, অ্যাটেনশন রেফার্স টু অ্যাটেনশন বলতে বোঝায় অপশন এ মেমোরি লস অর্থাৎ স্মৃতি ভ্রষ্টতা, অপশন বি ডিস্ট্রাকশন অর্থাৎ বিভ্রান্তি, অপশন সি ফোকাসিং অফ মেন্টাল এনার্জি অর্থাৎ মানসিক শক্তি কেন্দ্রীভূত করা, অপশন ডি রিপিটেশন অফ ইনফরমেশন অর্থাৎ তথ্যের পুনরাবৃত্তি। 15 নম্বর প্রশ্ন, সাস্টেইনড অ্যাটেনশন ইজ অলসো নোন অ্যাজ দীর্ঘস্থায়ী মনোযোগকে বলা হয় অপশন এ সিলেক্টিভ অ্যাটেনশন অর্থাৎ নির্বাচিত মনোযোগ, অপশন বি ডিভাইডেড অ্যাটেনশন অর্থাৎ বিভক্ত মনোযোগ, অপশন সি ভিজিলেন্স অর্থাৎ সতর্কতা, অপশন ডি প্যাসিভ অ্যাটেনশন অর্থাৎ নিষ্ক্রিয় মনোযোগ। 16 নম্বর প্রশ্ন, আইকনিক মেমোরি ইজ এ টাইপ অফ আইকনিক মেমোরি হলো এক ধরনের অপশন এ অডিটরি মেমোরি অর্থাৎ শ্রবণ সংক্রান্ত স্মৃতি, অপশন বি সেন্সরি মেমোরি অর্থাৎ সংবেদনশীল স্মৃতি, অপশন সি ওয়ার্কিং মেমোরি অর্থাৎ কার্যকরী স্মৃতি, অপশন ডি প্রসিডিউরাল মেমোরি অর্থাৎ পদ্ধতিগত স্মৃতি। 17 নম্বর প্রশ্ন, শর্ট টার্ম মেমোরি ক্যান জেনারেলি হোল্ড সাধারণত স্বল্পমেয়াদী স্মৃতি রাখতে পারে অপশন এ 1 to 2 আইটেমস অর্থাৎ 1 থেকে 2টি বস্তু, অপশন বি 3 to 4 আইটেমস অর্থাৎ 3 থেকে 4টি বস্তু, অপশন সি 5 to 9 আইটেমস অর্থাৎ 5 থেকে 9টি বস্তু, অপশন ডি আনলিমিটেড আইটেমস অর্থাৎ সীমাহীন বস্তু। 18 নম্বর প্রশ্ন, দ্য ফরগেটিং কার্ভ ওয়াজ প্রপোজড বাই ভুলে যাওয়ার বক্ররেখা কে প্রস্তাব করেন? অপশন এ প্যাভলভ, অপশন বি এবিংহাউস, অপশন সি স্কিনার, অপশন ডি ওয়াটসন। 19 নম্বর প্রশ্ন, হু ডেভেলপড দ্য 16PF টেস্ট? 16PF পরীক্ষা কে তৈরি করেন? অপশন এ আইজেঙ্ক, অপশন বি ফ্রয়েড, অপশন সি ক্যাটল, অপশন ডি জাং।
20 নম্বর প্রশ্ন, আইজ্যাংস পার্সোনালিটি থিওরি ইনক্লুডস, আইজ্যাংকের ব্যক্তিত্ব তত্ত্বে অন্তর্ভুক্ত অপশন এ ইড, ইগো, সুপার ইগো, অপশন বি ইন্ট্রোভার্সন অ্যান্ড এক্সট্রোভার্সন অর্থাৎ অন্তর্মুখিতা ও বহির্মুখিতা, অপশন সি হায়ারার্কি অফ নিডস অর্থাৎ চাহিদার স্তরবিন্যাস, অপশন ডি ক্লাসিক্যাল কন্ডিশনিং অর্থাৎ প্রাচীন অনুবর্তন। 21 নম্বর প্রশ্ন, হুইচ স্টেজ ইজ কল্ড দ্য গ্যাং এজ, কোন পর্বকে গ্যাং বয়স বলা হয়? অপশন এ আর্লি চাইল্ডহুড অর্থাৎ প্রারম্ভিক শৈশব, অপশন বি লেট চাইল্ডহুড অর্থাৎ পরবর্তী শৈশব, অপশন সি অ্যাডোলিসেন্স অর্থাৎ কৈশোর, অপশন ডি ইনফ্যান্সি অর্থাৎ শৈশবকাল। 22 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সাইকোসেক্সুয়াল স্টেজ বাই ফ্রয়েড, নিচের কোনটি ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল পর্যায়ের অন্তর্গত? অপশন এ সেন্সরি মোটর অর্থাৎ সংবেদন সঞ্চালনমূলক স্তর, অপশন বি ওরাল অর্থাৎ মৌখিক, অপশন সি কংক্রিট অপারেশনাল অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তর, অপশন ডি ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট অর্থাৎ বিশ্বাস বনাম অবিশ্বাস। 23 নম্বর প্রশ্ন, হুইচ ডিফেন্স মেকানিজম ইনভলভস রিটার্নিং টু অ্যান আর্লিয়ার স্টেজ অফ ডেভেলপমেন্ট, কোন প্রতিরক্ষা কৌশলে ব্যক্তি পূর্ববর্তী বিকাশ স্তরে ফিরে যায়? অপশন এ প্রজেকশন অর্থাৎ প্রক্ষেপণ, অপশন বি রিপ্রেশন অর্থাৎ চাপা দেওয়া, অপশন সি রিগ্রেশন অর্থাৎ পশ্চাৎপসরণ, অপশন ডি র্যাশনালাইজেশন অর্থাৎ যুক্তিযুক্তকরণ। 24 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ গ্রোথ, নিম্নলিখিত কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য? অপশন এ ইট কন্টিনিউস থ্রু আউট লাইফ অর্থাৎ এটি সারা জীবন ধরে চলে, অপশন বি ইট স্টপস অ্যাট ম্যাচুরিটি অর্থাৎ এটি পূর্ণ বয়সে থেমে যায়, অপশন সি ইট ইজ কোয়ালিটেটিভ অর্থাৎ এটি গুণগত, অপশন ডি ইট ইনক্লুডস ইমোশনাল চেঞ্জ অর্থাৎ এটি আবেগগত পরিবর্তন অন্তর্ভুক্ত করে। 25 নম্বর প্রশ্ন, ডিউরিং অ্যাডোলিসেন্স আইডেন্টিটি ক্রাইসিস ইজ এ কি চ্যালেঞ্জ অ্যাকর্ডিং টু, কৈশোরে পরিচয় সংকট একটি বড় চ্যালেঞ্জ, এই ধারণা দিয়েছেন অপশন এ ফ্রয়েড, অপশন বি এরিকসন, অপশন সি স্কিনার, অপশন ডি থর্নডাইক। এখন ব্যাখ্যা সহ উত্তরগুলি জেনে নেব। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডেভেলপমেন্ট ইজ ইউনিফর্ম ইন অল ইন্ডিভিজুয়ালস অর্থাৎ সকল ব্যক্তির মধ্যে বিকাশ অভিন্ন। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জেনারেল টু স্পেসিফিক অর্থাৎ সাধারণ থেকে নির্দিষ্ট। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ফ্যামিলি অর্থাৎ পরিবার। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 2 মান্থস অর্থাৎ 2 মাসে। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্রি অপারেশনাল অর্থাৎ প্রাক সক্রিয়তার স্তর। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গার্ডনার। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ররসক ইঙ্ক ব্লড টেস্ট। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ম্যানেজিং ইমোশনস অ্যাপ্রোপ্রিয়েটলি অর্থাৎ আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বান্দুরা। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এবিলিটি টু কন্ট্রোল ইমোশনস অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রিমুভিং আনপ্লিজেন্ট স্টিমুলাস অর্থাৎ অপ্রীতিকর উদ্দীপনা দূর করা। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ইনসাইট লার্নিং অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ।
14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ফোকাসিং অফ মেন্টাল এনার্জি, অর্থাৎ মানসিক শক্তি কেন্দ্রীভূত করা। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ভিজিলেন্স, অর্থাৎ সতর্কতা। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সেন্সরি মেমোরি, অর্থাৎ সংবেদনশীল স্মৃতি। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 5 to 9 আইটেমস, অর্থাৎ 5 থেকে 9টি বস্তু। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, এবিংহাউস। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ক্যাটল। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ইন্ট্রোভার্সন অ্যান্ড এক্সট্রোভার্সন, অর্থাৎ অন্তর্মুখিতা ও বহির্মুখিতা। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, লেট চাইল্ডহুড, অর্থাৎ পরবর্তী শৈশব। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ওরাল, অর্থাৎ মৌখিক। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, রিগ্রেশন, অর্থাৎ পশ্চাৎপসরণ। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ইট স্টপস অ্যাট ম্যাচুরিটি, অর্থাৎ এটি পূর্ণ বয়সে থেমে যায়। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, এরিকশন। আপনার স্কোর কমেন্টে লিখুন এবং একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আজকের এই প্র্যাকটিস সেটে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি প্রতিটি উত্তরের ব্যাখ্যা আপনার বিষয়ের উপর দৃষ্টিভঙ্গি পরিষ্কার করতে সাহায্য করেছে এবং পরীক্ষার প্রস্তুতিকে আরও দৃঢ় করেছে। নিয়মিত অনুশীলন করুন, আত্মবিশ্বাস বজায় রাখুন, সাফল্য নিশ্চিতভাবেই আপনার হবে। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।